6 লেন এক্সপ্রেসওয়ে 2026-এ কাজ শুরু, প্রশাসনিক তোড়জোড়, জমি অধিগ্রহণে সায় রাজ্যের। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। বিশেষ প্রতিবেদনে এই মুহূর্তে আমি মৌসুমী মুখোপাধ্যায়। কলকাতা থেকে বারাণসী পর্যন্ত মোট 642 কিমি প্রস্তাবিত রাস্তার মধ্যে 285 কিমি থাকবে এ রাজ্যের 6 জেলার উপর। তার মধ্যে পুরুলিয়া জেলায় থাকবে সড়কটির প্রায় 81 কিলোমিটার, বাঁকুড়া জেলার উপর 60 কিলোমিটার, পশ্চিম মেদিনীপুর জেলার উপর 59 কিলোমিটার, হুগলিতে 17 কিলোমিটার, হাওড়ার 35 কিলোমিটার এবং দক্ষিণ 24 পরগনার 33 কিমি থাকছে। এর জন্য জমি অধিগ্রহণে তোড়জোড় শুরু করেছে রাজ্য। চলতি বছরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করে ফেলতে চাইছে রাজ্য। তাহলে 2026 সাল থেকে এই সড়ক নির্মাণ করা যাবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিহার ঝাড়খণ্ডের বোকারো হয়ে পথটি প্রবেশ করবে পুরুলিয়ায়। পুরুলিয়া ঝালদা 2 ব্লকের গুরিডি হয়ে পুরুলিয়া 1 ও পুরুলিয়া 2 ব্লক হুডা ব্লকের উপর দিয়ে প্রবেশ করবে বাঁকুড়ায় ইঁদপুরে। সেখান থেকে তালডাংরা সিমলাপাল হয়ে সড়কটি প্রবেশ করবে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। গড়বেতায় 1 ব্লক হয়ে চন্দ্রকোনা মাংরুল সুলতানপুর গোবিন্দপুর মনসুকা হয়ে ঢুকবে হুগলির খানাকুল 1 ও 2 ব্লকে। সেখান থেকে আমতা হয়ে জোকার নামখানা 117 নম্বর জাতীয় সড়কে মেশার কথা রয়েছে। হুগলি নদীর ওপর নতুন সেতু তৈরির হওয়া কথা রয়েছে। প্রশাসন সূত্রের খবর, এটি গ্রিনফিল্ড করিডোর রাস্তা হওয়ায় অন্যান্য জাতীয় সড়কের মতো যেখানে সেখানে এই সড়কে ওঠা যাবে না। রাস্তার 2 দিকেই ব্যারিকেড থাকবে। এ রাজ্যের মোট 285 কিলোমিটারের মধ্যে প্রায় 11 থেকে 12টি পয়েন্ট থাকবে। শুধুমাত্র সেই পয়েন্টগুলি থেকেই এই হাইওয়েতে ওঠা যাবে। কেন্দ্রের নয়া জমি অধিগ্রহণ আইন মেনে রাস্তার দুধারে জমি অধিগ্রহণ করা হবে। কলকাতা বারাণসী রাস্তার জমি অধিগ্রহণে পুরুলিয়ার প্রশাসনিক স্তরে এখন ব্যস্ততা। কিছুটা দেরি হলেও অবশেষে কলকাতা বারাণসী গ্রিনফিল্ড করিডোরের জন্য জমি অধিগ্রহণে তোড়জোড় শুরু করল রাজ্য। ভারতমালা প্রকল্পের এর মোট বরাদ্দ ব্যয় আনুমানিক ব্যয় 35,000 কোটি টাকার বেশি। খরচ 2টি ভাগে বিভক্ত, নির্মাণ এবং জমি অধিগ্রহণ। নির্মাণ ব্যয় অনুমান করা হয়েছে প্রায় 25,000 কোটি টাকা এবং জমি অধিগ্রহণের খরচ প্রায় 10,000 কোটি টাকা। 2021 সালের শেষের দিকে প্রকল্পটি গ্রহণ করেছিল কেন্দ্র। অন্যান্য রাজ্য জমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই রাজ্য প্রকল্পের কাজ পিছিয়ে ছিল এতদিন। অবশেষে সেই তোড়জোড় শুরু হয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের অন্যতম প্রধান শর্ত, নির্বিঘ্নে জমি জোগাড় করে দিতে হবে রাজ্যকে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানাচ্ছেন, রাজ্য সরকারের অন্যতম নীতি হচ্ছে জোর করে জমি অধিগ্রহণ করা হবে না। মানুষের সঙ্গে কথা বলে তাদের পূর্ণ সম্মতির ভিত্তিতে জমি অধিগ্রহণ করা হবে। রাস্তাটি হলে কলকাতা থেকে যেমন কম সময়ে বারাণসী পৌঁছানো যাবে, তার পাশাপাশি বাকি জেলাগুলির সাথে খুব সহজে কম সময়ে পৌঁছানো সম্ভব হবে। কমবে পণ্য পরিবহনের খরচ। বিশেষ প্রতিবেদনে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। প্রতিবেদন পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়।